আগের ভিডিওগুলির মধ্যে তোমাদের জগদ্ধাত্রীর এবং বিষ্ণুদেবের এই পেন্টিংটা দেখিয়েছিলাম দেয়ালের ওপরে অঙ্কন করে। সেরকমই আজকের এই ভিডিওটায় আমি তোমাদের বড়মার একটি প্রতিকৃতি অঙ্কন করে দেখাবো এই দেয়ালের ওপরে সফট প্যাস্টেল কালার দিয়ে। তো চলো শুরু থেকেই শুরু করা যাক। তো ভিডিওর মধ্যে একটা জিনিস সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকেই কমেন্ট করছিলে এটা, আবার অনেকে হয়তো এখন ভাবছো যে আমি যে দেয়ালের ওপর করছি সেটার ওপর তো অনেকজন নোংরা ফেলতে পারে বা কোনো আবর্জনাও ফেলতে পারে, কিন্তু না, এটা একদমই ভুল। আমি যেই দেয়ালের ওপরে করছি সেটা এক দিকটাই করছি, মানে যেখানে কোনো রকম নোংরা বা কোনো আবর্জনা ফেলা হয় না। আর যদি ফেলাও বা হয়, আমি যেই ড্রয়িংটা করি সেটা শুধুমাত্র ভিডিওর জন্য করা হয়। তবে পরবর্তীতে ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে উঠিয়ে দিই, মানে মুছে ফেলা হয় সম্পূর্ণ। যেটা হয়তো তোমরা ওই বিষ্ণুদেবের পেন্টিংটাই দেখতে পাবে যে হ্যাঁ, ওটা আমি অনেক দিন আগেই মুছে ফেলেছিলাম, তবে ড্রয়িংয়ের ক্লিপসটা রেখে দিয়েছিলাম ওই সেম আমি পোশাকটা পরে। তাই হয়তো ভাবছো যে আমি এটা এখন মুছছি। তবে যাই হোক, যে যেরকমই কমেন্ট করুক, তবে এই দেওয়ালের ওপর কোনো রকম নোংরা আবর্জনা বা এই জায়গাটায় কোনো রকম নোংরা আবর্জনা ফেলা হয় না। আমি শুধুমাত্র এই ভিডিও করার জন্যই এই ড্রয়িংগুলো করি, আর আমার ভালো লাগে ড্রয়িং করতে। এমন না যে শুধুমাত্র খাতায় আঁকবো, তো ড্রয়িং যে কোনো জায়গায় হতে পারে। তোমার যদি সেটার শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে কাজ করো, অবশ্যই সেটা তোমার ভালো লাগলে কারো কিছু যায় আসে না, আই থিঙ্ক। তো যাই হোক, যেহেতু আজ এই বড়মার পেন্টিংটি করছিলাম যেখানে সফট প্যাস্টেল কালারের ইউজ করা হয়েছে, তো প্রথমত আমি বড়মার পেন্টিংটি করার জন্য ওই ব্রাউন কালারটা ইউজ করেছি আউটলাইন করার। তারপর ব্রাউন কালারটা সম্পূর্ণ করার পর আমি কালো রং দিয়ে শুরু করলাম, মানে মুখের যে পোর্শনটা আছে সেখানে তো সম্পূর্ণ কালো হবে, তবে কিছু কিছু জায়গায় ওই ব্রাইটনেসটা দেখানোর জন্য, মানে লাইট টোনটা মুখে পড়েছে তো সেখানটায় একটুখানি লাইট রেখে আমি কাজটা করলাম। তারপর যেখানে যেখানে আর একটু লাইট পড়েছে সেখানে হলুদ কালারের ব্যবহার করা হয়েছে, আর কিছু কিছু জায়গায় সাদা রঙেরও ব্যবহার করা হয়েছে লাইটগুলোকে বোঝানোর জন্য। আর শ্যাডোর পার্টটা যেহেতু সম্পূর্ণ কালোই রয়েছে, তো ওই শ্যাডোটা দেখানোর কোনো প্রয়োজন নেই। মুখের রংটি কালো সফট প্যাস্টেল দিয়ে করার পর চোখের যে পোর্শনগুলি ছিল সেগুলো লাল বর্ণে, তাই ওই লাল রঙের একটুখানি রংটা ইউজ করে, তবে লাল রঙের সাথে কিছুটা কমলা রঙেরও ব্যবহার করা হয়েছে ওই লাইট টোনটাকে বোঝানোর জন্য। তারপর হলুদ রং দিয়ে মায়ের যেই সাজসজ্জাগুলি আছে, মুখের যে ডিজাইনগুলি, তো সেগুলো করা হয়েছে। তবে হলুদ রঙের সাথে একটুখানি ওই গোল্ডেন কালারটা ইউজ করা হয়েছে, তার সাথে সাথে কমলা রংটাও ইউজ করা হয়েছে কিছু ওই ডিপ টোনগুলি বোঝানোর জন্য। মায়ের মুখের সাজসজ্জার মধ্যে যেই গোল্ডেন কালারের পুঁতিগুলি আছে, তো সেগুলি করার জন্য হলুদ এবং কমলা রঙের ব্যবহার করা হয়েছে। তাছাড়া ওই গোল্ডেন কালারটাও ব্যবহার করা হয়েছে এই সাজসজ্জাগুলি করার জন্য। এই বড়মার সম্পূর্ণ পেন্টিংটার শর্ট ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করা আছে, তো তোমরা এখনও যারা দেখোনি এই শর্ট ভিডিওগুলো একটু দেখে নিও। আর একটা কথা, যে অনেকেই বলছিলে আমি এই দেয়ালের উপর যে কালারগুলো ইউজ করছি সেগুলো সফট প্যাস্টেল কালার হওয়া সত্ত্বেও কীভাবে এত সুন্দরভাবে মিশে যাচ্ছে, আর আমি মেশানোর জন্য কি কোনো রকম ব্লেডিং স্টাম্পস ইউজ করছি না, আমি মেশানোর জন্যই হাত দিয়ে ইউজ করছি। আর এটা খুবই সফট, তার জন্য হাতের অত প্রেশার দিলে রঙটা উঠে যায়, তাই খুব ধীরে সুস্থে করতে হয় কালারটি করার পর। যেহেতু একটা কালারের ওপর আরেকটি কালার অতটা নিতে চাই না, তাও একটুখানি ডিপ একটু প্রেশার দিয়েই ওই কালারটা করতে হয়। আর যেহেতু সফট প্যাস্টেল, তাই হালকা ওই হাত দিয়েই করবে, কোনো রকম ব্লেন্ডিং স্টাম্পসের ইউজ করবে না, তাহলে রঙগুলি উঠে যাবে। আর দেওয়ালে যখন তোমরা সফট প্যাস্টেল দিয়ে করবে কোনো পেন্টিং বা কোনো প্রতিকৃতি, তো দেওয়ালটা ইউজের জন্য তোমরা অবশ্যই মসৃণ দেওয়ালের ইউজ করবে, কোনো রকম অমসৃণ বা এবড়ো খেবড়ো দেওয়ালের উপরে করলে এই সফট প্যাস্টেলের কালারটা মিশবে না। আমি যেহেতু খুবই মসৃণ এবং খুব প্লেন একটা দেওয়াল এখানে চুজ করেছিলাম, তার জন্য রঙটা খুব ভালোভাবেই মিশে যাচ্ছে, কোনো রকম কোনো বেশি প্রেশারে ইউজ করতে হচ্ছে না, জাস্ট হাত দিলেই মিশে যাচ্ছে। কালারটি সম্পন্ন হওয়ার পর চুলের কালারগুলি করার জন্য ব্রাউন এবং কালো রঙের ব্যবহার করা হয়েছে, এবং সেটা দিয়ে সম্পূর্ণ করে হাত দিয়ে হালকা করে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপর মায়ের যে সাজসজ্জা ছিল, মুকুট ছিল আর
কানের যে কানপাশাগুলি ছিল সেগুলো করার জন্য আমি হলুদ এবং সাদা রঙের ব্যবহার করা হয়েছে। আর মুকুটটায় আমি ব্রাউন রং প্রথমে ইউজ করেছি, তারপর আস্তে আস্তে ওই সাদা এবং হলুদ রং দিয়ে ডিজাইনের পোর্শনগুলো ধরে ধরে করেছি এবং সবশেষে মায়ের যেই গয়নাগুলি ছিল সেগুলো সাদা হলুদ দিয়ে কমপ্লিট করা হয়েছে। পেছনটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য ওই হলুদ রংটা ব্যবহার করেছি যাতে একটুখানি হলুদ আভার মতন দেখতে লাগে। দেয়ালের ওপর করা এই পেন্টিংটি প্রায় কমপ্লিট দিকে। তো আমার করা এই সফট প্যাস্টেল দিয়ে দেয়ালের ওপর করা নৈহাটির এই বড় মায়ের প্রতিকৃতি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও। আর তোমরা কে কে নৈহাটির বড় মার দর্শন করতে গেছো সেটাও কিন্তু কমেন্টে বলে দিয়ে যেও। সব প্যাস্টেল দিয়ে করা হয়েছে মায়ের এই প্রতিকৃতিটি, তো এটা পার্মানেন্ট নয়, কিছুদিন পর উঠে যাবে বা কুয়াশায় উঠেও যেতে পারে। তো আমি ড্রয়িংটি করার পর অবশ্যই জল দিয়ে মুছে দেবো। শেষে এটাই বলবো যে যে কোনো পেন্টিং বা ড্রয়িং করার জন্য কোনো রকম খাতা বা রঙের প্রয়োজন না পড়লেও হবে। তোমার প্রকৃতির যে কোনো জিনিস দিয়ে তুমি তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জিনিসে তোমরা পেন্টিং করতে পারো। আর নতুন বছর তো চলে এসছে, তাই আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার।